তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নারী পুরুষ তারা একে অপরের অভিভাবক। মুমিন নারী পুরুষ তারা একে অপরের বন্ধু, অভিভাবক, হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী। 2 নম্বর, ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করে। 3 নম্বর, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা অসৎ কাজ থেকে নিষেধ করে। 4 নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাহ, এটা কোথায় গেছে? আনফালে। 5 নম্বর, ওয়ায়ুতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করে, এটাও সূরা আনফালে গিয়েছে। 6 নম্বর, ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। তাহলে দেখেন এই 6টা। 1 নম্বর, মুমিনরা একে অপরের অভিভাবক। 2 নম্বর, সৎ কাজের আদেশ করে। 3 নম্বর, অসৎ কাজ থেকে নিষেধ করে। 4 নম্বর, নামাজ কায়েম করে। 5 নম্বর, যাকাত আদায় করে। 6 নম্বর, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। এই 6টার মধ্যে 2টা আমরা সূরা আনফালে পেয়ে গেছি, নামাজ কায়েম করা আর যাকাত আদায় করা। তাহলে এই 2টা যদি আমরা সূরা আনফালে যেহেতু পেয়ে গিয়েছি, এখন এই সূরা তাওবার 71 নম্বর আয়াতের 6টা থেকে 4টা নতুন করে আমরা নিব। অভিভাবক, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। আগের 7, নতুন 4টা, কয়টা হলো? 11টা বৈশিষ্ট্য হলো। 12 নম্বর বৈশিষ্ট্য, সূরা নূরের 51 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিন তাদেরকে যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয়, মুমিনদেরকে যখন আল্লাহর দিকে আহ্বান করা হয়, উদ্দেশ্য কোরআনের দিকে, রাসূলের দিকে যখন আহ্বান করা হয়, উদ্দেশ্য সুন্নাহের দিকে। এবার বুঝেন, কোন মুমিন ঝামেলায় পড়ছে, এই ঝামেলার সংশোধনের জন্য তাকে ডাকা হয়েছে কোরআনের দিকে আর হাদিসের দিকে। সমাধান করে দেওয়ার জন্য ডাকা হয়েছে কোরআনের দিকে, হাদিসের দিকে। ভালো করে বুঝেন, আমরা একটা সমস্যায় পড়ছি, পড়ার পর এই দারুল রাশাদ মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে গেলাম সমস্যা নিরসন করার জন্য। তিনি আমাদেরকে বললেন, আমি আপনাদের সমস্যা নিরসন করব 2টা পদ্ধতিতে, হয়তো কোরআন দিয়ে, না হয় হাদিস দিয়ে, অথবা কোরআন হাদিস দিয়ে সমস্যা নিরসন করব। তাহলে আমাদেরকে সমস্যা নিরসন করার জন্য আহ্বান করা হলো কোরআনের দিকে, হাদিসের দিকে। তখন আমাদের বক্তব্য হবে সামি'না ওয়া আতা'না। সবাই একসাথে বলেন, শুনলাম, মেনে নিলাম। আবার শুনলাম, মেনে নিলাম। তাহলে মুমিনদের 12 নম্বর বৈশিষ্ট্য, মুমিনদেরকে যখন কোরআন এবং হাদিস অনুযায়ী ফয়সালার জন্য আহ্বান করা হয়, তখন মুমিন বলে, ও কোরআনের ফয়সালা, হাদিসের ফয়সালা আমি শুনলাম, আমি মেনে নিলাম। মুমিন কোনো উগ্র আচরণ করবে না, কারণ কোরআনের ফয়সালা আর হাদিসের ফয়সালা শুনলে মুমিনের বক্তব্য, আমি যা করেছি কোরআনের ফয়সালা আর হাদিসের ফয়সালা, এটা আমার পক্ষে হোক আমার বিপক্ষে হোক, সামি'না ওয়া আতা'না, শুনলাম, মেনে নিলাম। তাহলে এখন আপনারা বলেন, আমাদেরকে যদি কোরআন কোনো সমাধান দেয়, হাদিস কোনো সমাধান দেয়, তখন আমরা উগ্র আচরণ করব নাকি বলবো শুনলাম, মানলাম? কি বলবো? আল্লাহ আমাদেরকে এই বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করেন। এই হলো 12 নম্বর।